আল্লাহ পাকের হাবিব নবী জিন্দা নবী, যিনি উম্মতের সুপারিশ করনেওয়ালা, যিনি উম্মতের তরনেওয়ালা, যিনাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ পাক কোন কিছু সৃষ্টি করতেন না। সেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বিশিষ্ট সাহাবী হযরত উসমান যুন্নুরাইন আলাইহিস সালাম, তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তিনি কি? একসাথে বলেন, তিনি কি? তিনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা। আরো বলা হয় তিনি হলেন আশারা মুবাশশিরা। আল্লাহ পাক 10 জন সাহাবায়ে কেরাম ওনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে তিনি হলেন একজন। আরো বলা হয় আপনার আমার নবীজি, যিনি আখির রাসূল, দু জাহানের বাদশা নবীজি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার 2 জন কন্যাকে উনি শাদী মোবারক করেছেন। একজনের নাম হলেন হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম, আরেকজনের নাম হলেন হযরত রুকাইয়া আলাইহাস সালাম। ওনাদের 2 জনকে উনি শাদী মোবারক করেছেন। আপনার আমার নবীজি, যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, ওনার প্রতি এত রাজি খুশি হয়েছেন। আপনার আমার নবীজি বলেছেন, আমার যদি আরো 100টি কন্যা সন্তান থাকতো তাহলে আমি হযরত উসমান যুন্নুরাইন আলাইহিস সালাম ওনার খেদমতে আমি হাদিয়া মুবারক করে দিতাম। সুবহানাল্লাহ। আরো বলা হয় আপনার আমার নবীজি, যিনি আখির রাসূল সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বিশেষ সাহাবী হযরত উসমান যুন্নুরাইন আলাইহিস সালাম, ওনার অনেক সম্মান ফাজল ফজিলত রয়েছে। আমি অন্য দিকে গেলাম না, আমার মূল আলোচনা আমি প্রবেশ করলাম। ওনার সম্মান ফাজল ফজিলত সেটা ভাষা দিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে ওনার কিছু আলোচনা করব। তিনি যখন হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম, তিনি যখন কবর পাশ দিয়ে হেঁটে যান, কবর পাশ দিয়ে হেঁটে যেতেন, তখন তিনি অঝর ধরে কান্নাকাটি করতেন। তিনি অঝর ধরে কান্নাকাটি করতেন। ইতিহাসে বলা হয় তিনি যখন কবর পাশ দিয়ে হেঁটে যেতেন, তিনি কাঁদতে কাঁদতে ওনার দাড়ি মোবারক ভিজে দিতেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা প্রশ্ন করলেন, হে ভাই হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম, আপনি অন্য কোন স্থানে গেলে, অন্য কোন জায়গায় গেলে এত কান্নাকাটি করেন না, আপনি যখন কবর পাশ দিয়ে হেঁটে যান, আপনি যখন কবরের কথা শুনেন এত কান্নাকাটি করেন, কারণটা কি আমরা জানতে চাই। তার মধ্যে হাকিকতটা কি, রহস্যটা কি, কারণটা কি আমরা জানতে চাই, আপনি আমাদেরকে খুলে বলেন। তখন যুন্নুরাইন আলাইহিস সালাম বলেছেন, তখন যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি বললেন, হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনে রাখুন, জেনে রাখুন, আপনার আমার নবীজি, যিনি উম্মতের সুপারিশ করনেওয়ালা, তিনি দুজাহানের বাদশা নবীজি, যিনাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করতেন না। এই আসমান জমিন লৌহ কলম, এই সারা পৃথিবী, এই কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আপনার আমার নবীজি বলেছেন, আপনার আমার নবীজি বলেছেন, কবর হচ্ছে মানুষের জন্য প্রথম ঘাঁটি, মানুষের প্রথম মঞ্জিল। কি প্রথম মঞ্জিল? মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই কবর হচ্ছে মানুষের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল যদি কেউ পার হয়ে যেতে পারে তাহলে তার হাসনে কোনো চিন্তা থাকবে না, মিজানে কোনো চিন্তা থাকবে না, পুলসিরাতে কোনো চিন্তা থাকবে না, সে বিনা হিসেবে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি
আমল খারাপ হয়ে যায় তাহলে সে জাহান্নামে হয়ে যাবে। কারণ আপনি যদি সঠিকভাবে কবরের সওয়াল জবাবের উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার মিজানে কোনো চিন্তা থাকবে না, পুলসিরাতে কোনো চিন্তা থাকবে না, হাসের কোনো চিন্তা থাকবে না, আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। এই জন্য আমি কান্নাকাটি করে আমি এই জন্য খুব কাঁদি, এই জন্য আমি খুব কাঁদি। কারণ আপনারা আমার নবীজি বলেছেন কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, কবর এমন একটা ঘর, এই ঘরে থাকবে না দুনিয়ার কোন আলো বাতাস, এই ঘরে থাকবে না এত আদরের মা বাবা, থাকবে না এত কলিজা টুকরা, এত মহব্বতের ছেলে মেয়ে স্ত্রী পুত্র, থাকবে না এত আদর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, কেউ থাকবে না। এই অন্ধকার কবর আমি কিভাবে থাকবো? এই জন্য আমি খুব কান্নাকাটি করি। কারণ আমল যদি ভালো হয়ে যায় তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন। কারণ এই কবর এমন এক জায়গা, এই কবর কোনো মার পরিচয় চলবে না, বাবার পরিচয় চলবে না, এমপিগিরি চলবে না, মন্ত্রীগিরি চলবে না, বাদশাগিরি চলবে না, চেয়ারম্যানগিরি চলবে না, কোনো রাজনীতি চলবে না। কবর বলবে আমি কবরের মধ্যে একজন ফকির একজন মিসকিন যেমন দুনিয়া ব্যক্তিও তেমন। আমল যদি ভালো হয়ে যায় আমি কবরের মধ্যে শান্তিতে আর তোমার চার কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কারণ আপনি আমার নবীজি বলেছেন আমল যদি ভালো হয়ে যায় আপনার চেয়ে শান্তি তার কেউ দুনিয়ার কবরে থাকবে না। সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হয়ে যায়, আমল যদি বদ আমল হয়ে যায় তাহলে আপনার জন্য আযাব গজব রয়েছে, ঠিক কিনা? এই জন্য আপনি যদি সাথীর ব্যবস্থা করে আনতে পারেন, আপনি যদি লাইটের ব্যবস্থা করে আনতে পারেন, সাথী মানে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব না, সাথী মানে দুনিয়ার কোনো মানুষ না, লাইট মানে কোনো দুনিয়ার কোনো লাইট না, সাথী হলো আপনার কোরআন, সাথী হইল নামাজ, সাথী হইল রোজা, সাথী হইল হজ, সাথী হইল আপনার আমার দান সদকা, সাথী হইল হজ, সাথী হইল আপনার আমার আমল, সাথী হইল আপনার আমার কুরবানি, সাথী হইল আপনার আমার হাদিস শরীফ। আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন তাহলে আপনি বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি যাকাত দিয়ে থাকেন আপনার উপরে যাকাত ফরজ, আপনি যদি যাকাত দিয়ে থাকেন আপনার উপর হজ করা ফরজ, আপনি যদি হজ করে থাকেন, আপনি যদি নামাজ পড়ে থাকেন, আপনার যদি রোজা ফরজ হয়ে থাকে, আপনি যদি রোজা রেখে থাকেন তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে রমজান মাস, পবিত্র মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে যদি আপনি বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন, এই মাসে যদি আপনি হক ঠিকমতো আদায় করতে পারেন, আপনি যদি রোজা রাখেন, এই মাসে আল্লাহ পাক বলেছেন এই রমজান মাস হচ্ছে পবিত্র মাস, রমজান মাস হচ্ছে গুনাহ খাতা মাফ করে মাস। এই মাস রমজান মাস আপনি যদি আল্লাহ পাকে রাজি খুশি করতে পারেন তাহলে আপনার কবরের মধ্যে কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখতে পারেন, আপনি যদি নবীজির সাথে সম্পর্ক রাখতে পারেন, আপনি যদি হযরত আউলিয়া কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনাদের সাথে সম্পর্ক রাখতে পারেন, হক্কানি রব্বানি আলিম উলামাদের সাথে সম্পর্ক রাখতে পারেন, তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কবরে কোনো চিন্তা করতে হবে না, আপনার কবরে কোনো ভয় থাকবে না, আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। আর যদি আপনি আল্লাহ পাকের সাথে
সম্পর্ক রাখতে না পারেন, কোরআনের সাথে সম্পর্ক না রাখতে পারেন, আপনি যদি নামাজ না পড়ে থাকেন, আপনি যদি নবীর সাথে সম্পর্ক রাখতে না পারেন, আপনি যদি আলিম উলামাদের সাথে সম্পর্ক রাখতে না পারেন, হাফেজের সাথে সম্পর্ক রাখতে না পারেন, তাহলে আপনার জন্য আযাব আর গজব রয়েছে, ঠিক কিনা? আপনি যদি আল্লাহ পাকের সাথে মহব্বত কালেকশন ভালো রাখতে পারেন, ওলি আল্লাহদের সাথে মহব্বত রাখতে পারেন, ওলি আল্লাহদের সোহবত ইখতিয়ার করেন, তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না, আপনি বিনা হিসেবে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কাজে এই ঘটনা দ্বারা বোঝা যায় এই কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, এই কবর হচ্ছে সব বিচ্ছুকের জায়গা, 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবর ঘর। আপনি যদি কবর আযাব থেকে বাঁচতে চান, অতি তাড়াতাড়ি আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করেন, আপনি নবীজির সন্তুষ্টি হাসিল করেন, আল্লাহ পাকের গোলামি করেন, নবীজির গোলামি করেন, তাহলে কবর আপনার কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। কাজী আমাদের এখনো সময় আছে, এই মাস পবিত্র মাস, রমজান মাস, গুনাহ খাতা মাফ করার মাস, এই মাস হচ্ছে আপনি হাকিকি মুসলমান হওয়ার মাস, হাকিকি ইমানদার হওয়ার মাস, এই মাস হচ্ছে আল্লাহ পাকের রেজামন্দি সন্তুষ্টি হাসিল করার মাস। কাজেই এই কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, কবরের আযাব গজব থেকে যদি বাঁচতে চান, তাহলে এই মাস রমজান মাস, পবিত্র মাস, আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করেন, নবীজি সন্তুষ্টি হাসিল করেন। কাজেই সময় পার হয়ে গেলে, সময় চলে গেলে আর আমল করা কোনো রাস্তা থাকবে না। কাজী চক্ষু খোলা থাকতেই, এই দুনিয়াতে থাকতে আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি, নবীজির মহব্বত, মারিফত সন্তুষ্টি হাসিল করে যেতে হবে, ঠিক কিনা? কাজে আল্লাহ পাক যেন এই কবরের কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ পাককে ভয় করতে পারি এবং বেশি বেশি আল্লাহ পাকের গোলামি করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। কাজী সময় থাকতেই এই ইবাদত বন্দেগী করে নিতে হবে। এই জন্য আমি বলি, পাগল মনরে সময় থাকতে ভালোবাসে নূর নবী ইজিকে, পাগল মনরে সময় থাকতে ভালোবাসে নূর নবী ইজিকে, তিনি মোদের কামলে আলা, জপলে জোরাই মনের জালা, শুনুন মুমিন রে কেউ যাবেন নবী কবরের ভিতরে, শুনুন মুমিন রে কেউ যাবেন নবী কবরের ভিতরে, পাগল মনরে সময় থাকতে ভালোবাসে নূর নবীজিকে, পড়ুন নবীর মিলাদ কিয়াম, কবুল হবে মুনাজাত, শুনুন মুমিন রে কেউ থাকবে নবী কবরে মিজানে, শুনুন মুমিন রে কেউ থাকবে নবী হাসরে মিজানে, পাগল মনরে সময় থাকতে ভালোবাসে নূর নবী ইজিকে, বেবে বলে আনোয়ার হুসাইন, টানাইবেন আল্লাহ পাক দাড়ি পাল্লা, শুনুন মুমিন রে সেখানে পাব প্রিয় নবীজি একে, শুনুন মুমিন রে সেখানে পাব দয়াল নবীজি
ইকে পাগল মন রে সময় থাকতে ভালোবাসো মোর নবী ইজিকে পাগল মন রে সময় থাকতে ভালোবাসো মোর নবী ইজিকে বলুন মারহাবা।